হাই, চলো আজ নিরামিষ একটা পদ রান্না করা যাক। হাড় ছাড়া মাংস। নাম কি জানো? সয়াবিন। এই সয়াবিনগুলো আমি চটপট প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নেবো, নুন আর একটু জল দিয়ে। সয়াবিনটা প্রেসার কুকারে সিদ্ধ করলে না একটু সফট সফট ভালো লাগে। আমার হাজবেন্ডকে খুব ভালো লাগে, তার জন্য কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। পোস্ত, চালমগর, কাজু, কিশমিশ আমি একটু ভালো করে মিশিয়ে বেটে নিলাম। তারপর গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে ভালো করে ভেজে নেবো। নুন আর হলুদ দিতে কিন্তু ভুলো না আলুর মধ্যে, অবশ্যই নুন হলুদ দিয়ে সেটাকে ভেজে লাল লাল করে তুলে নেবো। সয়াবিন তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, তাই লাল লাল করে ভেজে নিলাম। তার মধ্যে গোটা গরম মশলা দেওয়ার পর আদা জিরেটা আর টমেটো দিয়ে একটু ভেজে নেওয়ার পর পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। আজকে কিন্তু আমি রসুন বা পেঁয়াজ কোনোটাই এতে দেবো না, কারণ আমি টোটালি নিরামিষ, আমি সয়াবিনটাকে করবো। দেখা যাক না সয়াবিন নিরামিষ কেমন লাগে। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন অ্যাড করে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর যেই না একটু তেল তেল ভাবটা আসবে, তারপর আমি সয়াবিনটাকে এর মধ্যে অ্যাড করবো। ভালো করে দেখো কষাচ্ছি, দেখো তেল তেল একটা ভাব আসছে না, মশলা থেকে তেল না বেরোলে না সেই মশলা কখনই ভালো কষা হয় না। সয়াবিনটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, একদম কষা কষা করে নিয়ে তারপরে ভাজা আলুটা সয়াবিনের মধ্যেও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছি। সাইডে আমি গরম জল করে রেখেছি। আমি একটু তরিতরকারিতে গরম জল দিই, খেতে টেস্ট বেশি হয় তার জন্য। দেখো সয়াবিনটাকে কষানোর পর দেখছি কষা কষা হয়ে গেছে। দেখো একটু পরেই দেখবো আমার হাজবেন্ড কড়ার থেকে তুলি সয়াবিন খেয়ে নিয়েছে, এত বদমাস। যাক, আমার সয়াবিন রেডি। গরম মশলা দিয়ে লাভিয়ে দিয়েছি। একটু খেয়ে তো ট্রাই করে দেখা যাক কেমন খেতে হয়েছে। আমার বরমশাই বললো খেতে নাকি খুব ভালো হয়েছে।